ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে একটা একটা লীগ দর দইরা দইরা জবাই কর তোমার আমার ঠিকানা আবু সাইদ ভাইয়ের রক্ত সাইদ ভাইয়ের রক্ত ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই সাইদ ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত তোমার আমার ঠিকানা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ অ্যাকশন অ্যাকশন নিরাপদের অ্যাকশন ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনার পতন হয়েছে আগস্টের 5 তারিখে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে এমন একজন নেত্রী তার দলের সবাইকে বিপদে ফেলে সে পালিয়ে গিয়েছে। আমরা জানি পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচারের পতন এমনই হয়। সে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন দিয়ে মনে করেছিল যে সে পার্মানেন্টলি বাংলাদেশে যেভাবে গুম কুম হত্যা নির্যাতন করছে সেভাবে চালিয়ে আসবে, কিন্তু বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আর বরদাস্ত করতে পারেনি। আমাদের তরুণ সমাজকে নিয়ে সে হাসি তামসা মেতে উঠেছিল তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রীরা এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উপর হত্যা নির্যাতন করেছে। আমরা দেখেছি যে এইসব ছাত্রলীগের সেই পার্টি নেতারা যে স্ট্যাটাস দিয়েছিল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লাঠি এবং অস্ত্রপাতি নিয়ে দাঁড়িয়েছিল তাদের বাংলাদেশে বিচার করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাতে হবে এবং তার সাথে সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে শেষ করে দিতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নিরাপদ বাংলাদেশ চাইয়ের বিজয় র্যালিতে উপস্থিত আছেন নিরাপদ বাংলাদেশ চাইয়ের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান, উপস্থিত আছেন সহসভাপতি আসাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে সংক্ষেপে আমরা গতকালকে দেখেছি আলতাফ আলী পার্কে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। আজকে আমাদের নিরাপদ বাংলাদেশের চাইয়ের পক্ষ থেকে আমরা আজকে বিজয় র্যালি করতেছি। এই খুনি হাসিনা 2 দিন আগেও কি কথা বলেছিল? সে বলেছিল এই বাংলাদেশ হচ্ছে আমার দেশ, বাংলাদেশ হচ্ছে আমার বাবা স্বাধীন করেছে, কিন্তু 2 দিন পরে আমরা কি দেখলাম? সে ব্যাকডোর দিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। ধিক্কার জানাই এই শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা ব্যাকডোর দিয়ে পলায়ন করেছে। সে এখন কোথায় গিয়ে আশ্রয় নেবে? কোন দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। আপনারা জানতে পারছেন এই শেখ হাসিনাকে আমেরিকা সরকার তার ভিসাকে বাতিল করেছে এবং এই যুক্তরাজ্য সরকারও তাকে ভিসা দিচ্ছে না। আমরা পৃথিবীর সকল সরকারকে বিনীত অনুরোধ করব, এই খুনি হাসিনা যেভাবে আমাদের দেশের কোমলমতি যুবকদেরকে হত্যা করেছে, যেভাবে বিরোধী নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে অবিচারভাবে হত্যা করেছে, ঠিক সেভাবে এই শেখ হাসিনাকে যেন বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হয়, তারা যেন শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় না দেয়। পরিশেষে আমি আজকের এই বিজয় মিছিলকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তীতে আর অনেক প্রোগ্রাম আছে, সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ।